সো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আর একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন হয়ে গেল ভিডিওটা ছাড়বো ভাবছি, ভয়েস দেওয়া হচ্ছিল না, সেজন্য একটু লেট হয়ে গেল। তো আজকে যাচ্ছি ধামালাড্ডাতে। ধামালাড্ডাটা হলো কোচবিহারে। তো উজ্জ্বলদার রেস্টুরেন্ট সেটা, ধামালাড্ডা বংবিটির উজ্জ্বলদা। তো আমরা চলে গেছিলাম, বাবা, আমি, দুই ভাই, আর ছিল পুচকু একটা, আর ছিল কাকু। তো কথা বলতে বলতে চলেই আসলাম। খুব বাইরের স্ট্রাকচারটা খুবই সুন্দর, ঠান্ডার সময় গেলে তো আরও বেশি ভালো লাগবে। তো ধামালাটের অপোজিটেই রয়েছে নদী। তো নদীতে বোটিং করানো হয়, অ্যাকচুয়ালি বোটিং না, নৌকোতে করে ঘোরানো হয়। তো পার জন 100 টাকা করে মনে হয় বলেছিল। আমাদের সন্ধে হয়ে গেছিলো বলে আমরা করিনি। তো ধামালাটার ভেতরটা খুবই সুন্দরভাবে সাজানো। এখানে গিয়ে কিছুক্ষণ বসে আড্ডা ঠাড্ডা দেওয়া যায়, সেজন্যই মনে হয় জায়গাটার নাম রেখেছে ধামালাড্ডা। তো আমরা ওখানে বেশি কিছু খাইনি, চাউমিনই খেয়েছিলাম সবাই। তো মেনু কার্ডটা দেওয়া রইলে দেখে নিও। আর তোমরা একবার ভিজিট করতে পারো ধামালাড্ডাতে, খুবই সুন্দর ধামালাড্ডাটা। ভাগ্যবশত উজ্জ্বলদার সাথে দেখা হয়ে গেছিলো সেদিন, কিন্তু আমার খুব লজ্জা লাগার কারণে কি আর কথা বলতে পারিনি। দেখতে পারবে গ্রিন কালার শার্ট পরা একজন দাঁড়িয়ে আছে, ওটাই উজ্জ্বলদা। তো যাই হোক, তারপরে চাউমিন টাউমিন খেয়ে বেরিয়ে গেলাম। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, কিছুদিন পরে হয়তো ধামালাড্ডাতে গেলে তোমরা দেখবে ধামালাড্ডা নতুনভাবে মোটিফাইড হয়ে গেছে। তো যারা যারা এই ভিউটা দেখতে চাও তারা এখনই চলে যাও। এই ভিউটাও খুবই সুন্দর। আর এই জায়গাটা হলো আমাদের কোচবিহার এয়ারপোর্ট, যেটা ইউজ করা হয় না। আর এই দোকানের মোমোটা খুবই টেস্ট, কি বলবো। তারপর চলে গেছে আমি একটা শপিং মলে একটু শপিং করতে। তারপর শপিং টপিং করে চলে আসলাম। তারপরে একটা রাস্তায় এখানটায় চায়ের দোকান আছে, একটা খুব টেস্টি চা বানায় এখানে। তো চা খেয়ে নিলাম। তো চা টা খেয়ে তারপর বাড়ির পথে রওনা দিলাম। তারপর ফালাকাটাতে এসে মামাস মোমো থেকে বাড়ির সবার জন্য মোমো নিয়ে বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা, তারপরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে যাবে।